বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ঙ্কর রূপে, সাবধান। শহীদ নূর হোসেন দিবসের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের রাজশাহীতে দেখা না মিললেও রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে তাদের এই বার্তার দেখা মিলেছে। রোববার কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও আওয়ামী লীগ কিংবা তার সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহীতে কোনো কর্মসূচি করতে পারেনি, বরং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি জামায়াতে ইসলামীর দখলে ছিল রাজশাহী নগরীর রাজপথ। এরই এক ফাঁকে বিকেলে রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা ভেসে ওঠে। সেটি চলেও বেশ কিছুক্ষণ। একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর নাম কলেজ প্রশাসনের স্কেল বোর্ডে দেখাবে, তো এটা অনেক দুঃখজনক এবং স্টুডেন্টরা আতঙ্কিত যে এমন কাজ বোর্ডে হয়েছে, তাহলে এর পরবর্তীতে আরো কি হতে পারে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার হওয়ার পর বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা করেন নেটিজেনরা। তারা আজকে বার্তা দিয়েছে, কালকে দেখা যাচ্ছে তারা আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকে মিছিল করতে পারে এবং তারপরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে পারে। তার জন্য আমরা কলেজ প্রশাসনকে এই বিষয়ে বলেছি যে তারা যাতে এই বিষয়টি সতর্ক থাকে এবং যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। আমরা তাদেরকে ওপেনে আমরা অ্যাকসেপ্ট করব, তারা ওপেনে মেসেজ দিক, এভাবে একজনকে দিয়ে মানে পরিকল্পিত চোরাই গোপ্তা করে না, তারা ওপেনে আসুক, আমরা তাদের সাথে ওপেনেই লড়াই করবো ইনশাল্লাহ। রাজশাহী কলেজ প্রশাসনের ভাষ্য, আইটি বিশেষজ্ঞের মাধ্যমে তারা জানতে পেরেছেন ডিভাইস হ্যাক করে এই বার্তা প্রচার করা হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে। এই সফটওয়্যার যারা দিয়েছে ঢাকা, ওই কোম্পানিকে জানাইছে, তারা আগামীকালকে এসে তারা এটা দেখবেন এবং এই সফটওয়্যারের একটা দুর্বল বৈশিষ্ট্যের কথা অন্য যারা আইটি বিশেষজ্ঞ তারা জানালো যে এখানে বাইরে থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে এই রকম যে কোনো কন্টেন্ট আপলোড করা যায়। কলেজ প্রশাসন জানিয়েছে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক। ডিজিটাল বোর্ডের মাধ্যমে সেই বার্তাই প্রচার করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।